যে ফেসিবাদের দোষর ছিল এবং গণহত্যার সাথে যে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, এটা আপনি জানেন কিনা বলেন? এই বিষয়ে কি আমরা বারবার অভিহিত করছি কিনা? এই বিষয়ে কি তোমার সাথে আমার কোনো ডিফারেন্স আছে? না না, কোনো ডিফারেন্স নাই, কিন্তু গণহত্যা চলছিল। ইতিমধ্যে 1000-এর অধিক ছাত্র জনতাকে গণহত্যা চালানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে এই যে তৎকালীন প্রক্টর গোলাম রব্বানী, তার নেতৃত্বে নীল দলের মানববন্ধন এবং মিছিল হচ্ছে, সেটা হচ্ছে খুনি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য। ভিপি নূরকে তিনি প্রত্যক্ষভাবে হামলার নির্দেশ দিয়েছে এবং হামলার মদত দিয়েছে। যিনি ইতিপূর্বে অসংখ্য শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষার্থীদেরকে নির্যাতন করেছে, শিক্ষার্থীদের ক্যারিয়ার ধ্বংস করেছে। যেই শিক্ষক বিভিন্ন সময় শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের হাতে তুলে দিয়েছে এবং যেই শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকাত হিসেবে চিহ্নিত করেছে, যে শিক্ষক ইতিপূর্বে জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদেরকে গণহত্যার সময় সুস্পষ্টভাবে মদত দিয়েছে এবং ইন্ধন দিয়েছে, সেই শিক্ষক গোলাম রাব্বানীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ডিপার্টমেন্ট তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। বললা যে এই যে আদালতের বিষয়টা, স্যার আপনি এটা জানেন কিনা যে গোলাম রব্বানী যে মানে যে ফেসিবাদের দোষর ছিল এবং গণহত্যার সাথে যে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল, এটা আপনি জানেন কিনা বলেন? এই বিষয়ে কি আমরা বারবার অভিহিত করছি কিনা? এই বিষয়ে কি তোমার সাথে আমার কোনো ডিফারেন্স আছে? না না, কোনো ডিফারেন্স নাই, কিন্তু আপনি জানতেন কিনা? কেন জানতো কিনা? নিয়াজ সাহেব জানতো কিনা? নিয়াজ স্যার জানতো কিনা? এটা আমার অফিসের, এটার সাথে আমার অফিসের কোনো সংশ্লিষ্টতা নাই। এটা তোমরা এখন ডাকসুর প্রশাসনিকভাবে যায়। আমাদের প্রসেসটা একটু জানা দরকার। এই যে আজকে তোমরা একটা লিখে দিয়েছো না, এটা একটা ডকুমেন্ট। স্যার এই ডকুমেন্ট আমরা না হইলেও 50 বার, আমি মুসাদ্দিক ব্যক্তিগতভাবে না হইলে 50 বার দিয়ে গেছি, 50 বার স্মারকলিপি দিয়ে গেছি যে ফেসিবাদের দোষে যে সকল শিক্ষক কাছে কর্মকর্তা কর্মচারী আছে তাদের ব্যবস্থা গ্রহণ করা হোক, না হইলেও 50 বার দিছি। এখন এখানে দেখলাম যে আমরা আমার কাছে সবচেয়ে হচ্ছে এমপিকে এবং কোর্টকে চিঠি দিব যে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর ব্যাপারে যদি কোনো অভিযোগ মামলা থাকে এগুলো যেন নথি আমাদের কাছে পাঠানো হয়। একটু আগেই বলছিলাম যে স্যার আমরা এসএমটিতে একটা সিদ্ধান্ত নিয়ে এই যে চিঠি দিতে হবে, ওই চিঠি যদি থাকতো, ওই ডকুমেন্ট থাকতো, তাহলে তো নোট সেকশন বলে দিত। স্যার আমরা তো আপনাদের কাছে এমন তো না যে গোলাম রব্বানীর বিরুদ্ধে এর আগে কখনো অভিযোগ করিনি, আপনি নিজেও জানেন স্যার। আপনার কাছে আমি কতবার তার বিরুদ্ধে এবং না হলেও এরকম সবাইকে তো আমরা চিহ্নিত করতে পারি না, কিন্তু যত যে কয়জনের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ ছিল, এরকম না হইলেও আমরা 50 থেকে 100 জন শিক্ষকের বারংবার আপনাদের কাছে অভিযোগ দিচ্ছি, বারবার কথা বলছি, কিন্তু আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবারই আসে আমাদেরকে মূলা ঝুলায়। তবে এই তথ্য আমি একটা বহিষ্কার একটা সুপারিশ করছে, কিন্তু এই 4 জনের বাইরে তাই এর থেকে বড় বড় আরো অপরাধীরা ছিল, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা করবে না। কিন্তু কতদিন ধরে স্যার, 1.5 বছর ধরে শুধু আপনার প্রসেসই করতেছেন, মূলা ঝুলাইতেছেন, মূলাইতেছেন। আমরা এটা আমলে নিয়ে আমরা এটা স্যার এখানে আমরা অ্যাপ্লিকেশনে যেটা বলছি স্যার, আমরা আপনাদের সাথে কথা বলে যে মানে সুন্দরভাবে একটা আলাপ আলোচনার মধ্যে যে সমাধান হবে, সেটা আমরা বারবার হোঁচট খাইতেছি। আমরা মানে কতটুকু এই টেনে নিয়ে যেতে পারবো আমরা জানি না। এবং আপনারা দেখেছেন যে ক্যাম্পাসে ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো ঘটুক আমরা চাই না, কিন্তু তারপর আমাদের ঘটাইতে হয়েছে। এই ধরনের ঘটনা ফার্দার ঘটুক, এটা আমরা চাই না। আমরা আশা করবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমিডিয়েট এই গোলাম রব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তাকে এখান থেকে অপসারণ করবে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি আরও যারা ফেসিস্ট আছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা স্যার এটাই বলতে আসছি স্যার। আমরা ইতিমধ্যেই না হলে 50 বার স্মারকলিপি দিচ্ছি যাতে এই কর্মকর্তা কর্মচারীদের বিচার করা হোক, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যেহেতু মানে আমাদের প্রচেষ্টাকে তারা গুরুত্ব দিচ্ছে না, তাহলে আমরা যেভাবে আমাদেরকে আগাইতে হবে আমাদের মনে হচ্ছে সেভাবেই আগাইতে হবে। আমরা চাই না যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মানে দেশের কাছে বা বাহির মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ভিন্ন মেসেজ যাক, এটা আমরা চাই না। আমরা চাই যে আইন অনুযায়ী আগায়। কিন্তু যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জুলাইয়ের স্পিরিটকে প্রাধান্য না দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, লালন করে, ঠিক আছে, এটা আমরা বিশ্বাস করি, এই জন্য আপনারা প্রশাসনে আছেন, কিন্তু যদি তারা সেটা প্রায়োরিটি না দেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমাদের পজিশন অনুযায়ী আমাদেরকে পক্ষে যেটা করা সম্ভব সেটা করতে হবে। তখন আমাদের জন্য অনেক কিছু কনসিডার করা হয়তো কঠিন হয়ে যাবে। স্যার আমরা আমাদের আবেদনটা জানিয়ে গেলাম যে শুধু প্রক্টর গোলাম রব্বানী না, এর বাইরে যারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা আশা রাখবো আপনার ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা জানেন প্রক্টর গোলাম রব্বানী, যিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন মূর্তমান আতঙ্কের প্রতীক, হাজার হাজার শিক্ষার্থীদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার কারিগর এই প্রক্টর গোলাম রব্বানী, আপনারা জানেন যখন তার দায়িত্ব ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করা, বাঁচানো, তিনি সেটি না করে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে পিটানোর জন্য তিনি ছাত্রলীগকে ডেকে নিয়ে আসছেন।
আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা ভিন্ন মতের শিক্ষার্থী যে শিক্ষার্থী ভিন্ন মত লালন করে, এরকম শিক্ষার্থীদেরকে তিনি ছাত্রলীগের হাতে তুলে দিয়েছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ তাদেরকে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ধরে নির্যাতন করেছে, টর্চার করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ছাত্র অধিকার পরিষদ সহ ডাকসু বিবি নুরুল হক নূর সহ ছাত্র অধিকারের নেতৃবৃন্দ, তাদের উপর যে হামলা হয়েছিল, তাদের উপর যে বারংবার হামলা হয়েছিল, সেই হামলার দায়ী করে গোলাম রব্বানীর বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে আদালতে। 2022 সালে জাতীয়তাবাদী ছাত্রদলের উপরে যে নৃশংস হামলা পরিচালনা করা হয়, সেই হামলায় প্রক্টর গোলাম রব্বানীর প্রত্যক্ষ মদত এবং অংশগ্রহণ ছিল। তার ছত্রছায়ায় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে সেদিন রক্তাক্ত করা হয়েছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই প্রক্টর গোলাম রব্বানী জুলাই অভ্যুত্থানের সময় যখন গণহত্যা চলছিল 3 আগস্ট, সেই গণহত্যার সমর্থনে তিনি অপরাজয় বাংলার সামনে তারা মানববন্ধন করেছিল, সামনের সারিতে দাঁড়িয়ে একেবারে ব্যানার ধরে। আপনার প্রত্যেকের কাছে ছবিগুলো আছে, আমরা দেখাতে পারি। এই যে দেখুন, এইটা হচ্ছে 3 আগস্ট যখন গণহত্যা চলছিল। ইতিমধ্যে 1000-এর অধিক ছাত্র জনতাকে গণহত্যা চালানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে এই যে তৎকালীন প্রক্টর গোলাম রব্বানী, তার নেতৃত্বে নীল দলের মানববন্ধন এবং মিছিল হচ্ছে। সেটা হচ্ছে খুনি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, খুনি হাসিনার গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য। এই গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাসিবাদী শাসন চলেছে গত 15-16 বছর ধরে, সেই ফ্যাসিবাদী শাসন চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রীড়নক হিসেবে ভূমিকা পালন করেছে। এবং এছাড়াও গোলাম রব্বানীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার অভিহিত করেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের থাক, বরঞ্চ তাকে বিভাগের চেয়ারম্যান বানানোর মাধ্যমে তাকে পুরস্কৃত করেছে। আমরা সবসময় যে কোনো সমস্যার শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রত্যাশী এবং বারংবার আমরা সেই প্রচেষ্টাটাই চালিয়ে গিয়েছি। আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনারা সাক্ষী যে এই ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিচারের দাবিতে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা কতবার স্মারকলিপি জমা দিয়েছি, কতবার বিক্ষোভ করেছি, কতবার আমাদের প্রতিবাদ লিপি পাঠিয়েছি। কমপক্ষে 5 আগস্ট পরবর্তী সময়ে কমপক্ষে অর্ধশতবার আমি নিজে এই প্রশাসনিক ভবনে এসেছি এই কর্মকর্তা কর্মচারীদের বিচারের দাবিতে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন যেন নিয়মতান্ত্রিক পন্থাকে তাদের ভালো লাগে না। তো আমরা আজকে সুস্পষ্টভাবে জানিয়েছি, গোলাম রব্বানীর বিরুদ্ধে যদি আগামীকালকের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তার বিরুদ্ধে যদি আগামীকালের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে পরবর্তীতে যে পরিস্থিতি উদ্ভূত হবে, সেই পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে। আমরা চাই না আইন হাতে তুলে নিতে। আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবে না। পাশাপাশি যত ফ্যাসিবাদের দোষর শিক্ষক আছে, যত কর্মকর্তা কর্মচারী আছে, যারা গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, গণহত্যায় সহযোগিতা করেছে, গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে কাজ করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে নিয়মের বাইরে যে অনেক কিছু করতে বাধ্য হইতে হবে।